ও মা, কি রে তোদের এখনো হয়নি? এই তো হয়ে গেছে। আর তুই সারাক্ষণ বুঝি ওকে নিয়ে বসে থাকবি? নিজে একটু সাজগোজ করবি না? তাড়াতাড়ি সাজগোজ করে নে। আর শোন, আমি মন্দিরে যাচ্ছি, ওকে সাজিয়ে নিয়ে তাড়াতাড়ি বিয়ের জায়গায় চলে আয়, দেরি করিস না, লগ্ন বয়ে যাবে যে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাবা, বেশ সুন্দর সেজেছ তো। বর্ষার বিয়ের সাথে সাথে নিজের বিয়েটা পাকা করে ফেলতে চাইছো নাকি? তুমি যে এতদিন এখানে আছো সেটা তোমার দাদা জানে? হ্যাঁ, দাদা অনুমতি না দিলে আমি আসতে পারতাম না। প্ল্যানটা তাহলে তোমার দাদা? কিসের প্ল্যান? একা কিচ্ছু বোঝো না না? টেনে এক থাপ্পড় মারলে না সমস্ত বুঝে যাবে তুমি। তোমাদের মতো চাষাভুষো দলের মেয়েরা রূপ দেখিয়ে যৌবন দেখিয়ে বড় লোকের ছেলেদের যেভাবে মাথা ঘুরিয়ে দেয় সেই প্ল্যান। রাহুলের সঙ্গে তোমাকে ফিরিয়ে দিয়ে প্ল্যানটা তো ভালোই ছকেছিলেন তোমার দাদা। ধরা পড়ে গেলেন। আঙ্কেল, দাদা পূজাকে ভালোবাসে, এটা মাও জানে। তুই চুপ কর। এইসব মেয়ের ভালোবাসার মানেটা আমি ভালো করে জানি। এরা ভালোবাসে শুধু টাকাকে। শোনো, এই বর্ষার বন্ধু হিসেবে তোমাকে বাড়িতে অ্যালাউ করেছিলাম, তুমি সে সম্মানটুকু রাখুনি। চুপচাপ এ বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। যা আবার নতুন করে বড় লোকের ছেলে করে দাও। আমি জানি দাদাকে ছেড়ে তুই ভালো থাকতেই পারিস না। এই পাগলি, কাঁদছিস কেন? এই যে আমার মিষ্টি বোনটি, বলেছিলাম না বিয়ের দিন ঠিক চলে আসবো, এসে গেছি। এটা 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 তোমার জন্য। হ্যাঁ, বড় কিন্তু আপনি আপনি চৌধুরী মশাই, আমি পূজা দাদা। এটা এটা আপনার জন্য।